এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। তো সারাদিন ঘরে থাকি, ঘরের হচ্ছে কি কাজ করব এখন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেব। আজকে আমাদের নিরামিষ, সেই কারণে কিন্তু আজকে আমাদের ডাল, আলু আর ঢেঁড়স ভাজা, আর তার সাথে একটু বড়া ভাজাও হবে। তো তোমরা ঝটপট করে তাহলে দেখতে থাকো। এই রান্নাঘরে এখন চলে এসেছি, বড়া হচ্ছে ভাজবো এখন। তো সেই কারণেই কিন্তু ডালগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখো, ডালগুলো এখানে ভালো করে ফেটানো আছে, আর তার সাথে আলু ঢেঁড়স ভাজা তো হয়ে গেছে। আর এই ডাল কি জানো তো, আগে আমি অনেক দেরি করে রান্না বসাতাম, তো সারাদিন মনে হতো যে অনেক কিছু কাজ পড়ে আছে। তো এখন কিন্তু সকালে উঠেই আগে স্নান পুজো দিয়ে সবার প্রথমে রান্নাটা বসিয়ে দিই, তারপরে সারাদিন ফ্রি মতো আমি ঘরের অন্যান্য কাজ। পাঁপড় আজকে নিরামিষের দিন, একটু পাঁপড় ভাজা হলে বেশ ভালোই লাগে। এখানে পাঁপড় ভাজা কমপ্লিট। এখন হচ্ছে রান্নাঘর থেকে ঘরে এসেছি, মিঠি হচ্ছে এখন এই স্ট্যান্ডটা নেবে। আচ্ছা না 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 না, আচ্ছা ফোনের স্ট্যান্ড নেবে, ও এখন ফোনের স্ট্যান্ড নেবে, দেখেছো? আচ্ছা না, তুই পারবি ফোনটা নিতে? পারছিস না তো, দেখেছো? আচ্ছা এখন মিঠি ভিডিও শুট করছে, এর তো ভালো শিখে গেছে তো। এই এই হয় জানো তো, মানে এখন মিঠি আমাকে ফোনে স্ট্যান্ড নিয়ে একদম ভিডিও তুলতে দেয় না। আচ্ছা দাঁড়া, তুমি তো রাইমস দেখছো, যে ও রাইমস দেখছে। কিন্তু মিটি স্টার্ট হচ্ছে, তো রান্নাঘরে আবার এসছি। তাহলে ওরা আছে মিটি স্ট্যান্ডটা, তাহলে তোমাদের খেতে দিয়ে দিই। কেন বন্ধুরা, সারাদিন আর ভিডিও কিচ্ছু শ্যুট করতে পারিনি, তো এখন ঠাকুর ঘরে এসেছি, তো তোমাদের একটু ঠাকুরের দর্শন করিয়ে নেব। এখন বন্ধুরা সন্ধ্যের সময় এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে, তো পুজো দেওয়া এখন হয়ে গেছে, তাই তোমাদের একটু মায়েদের দর্শন করিয়ে দিলাম। ওনাদেরও একটু তোমরা দর্শন করে নাও, অনেক দিন তোমাদের দর্শন করাইনি, তবে আজকে ঠাকুর ঘরে এসেছি তাই তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আমাদের নতুন এখানে হয়েছে, আগে একটা ছোট ঠাকুর ঘরে কিন্তু ঠাকুর প্রতিষ্ঠিত ছিল। ঠাকুর ঘরে অনেকদিন পুজো হয়েছে, কিন্তু এখন এত গরম পড়েছে, ওই ঘরে হচ্ছে ঠাকুর রাখতে পারি না, তাই এই ঘরে নিয়ে এসছি। কি গণেশ ঠাকুর না, এইবার অনেক গয়না পরানো আছে, তো স্টোনের অনেক গয়না, তো বেশ ভালো লাগে দেখতে। আজকে কিন্তু লক্ষ্মী ঠাকুর খুব হাসি খুশি আছে। এখন কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, তো ঠাকুরদের ঘরে এখন রেখে আমরা এখন ঘরে আসব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এখন কিন্তু মিঠি আমাকে একটু ভিডিও করতে দেয় না, তাই তোমাদের সাথে একটু গল্প করতে বসলাম। আর তোমার পেছনের ঘরটাই দেখছো যে অনেকটাই এখন মানে দাগে ভর্তি, আর একটু মানে কীরকম কালচিটে কালচিটে ভাব হয়েছে। তো মিঠি আয়ুষের বাবাকে অনেকবারই বলেছি যে একটু রং করতে, কিন্তু রং করছে না। তো কি বলো তো, হাজব্যান্ডরা না একটু ভদ্রভাবে বললে কিছু শোনে না, একটু মানে জোর করেই বলতে হবে, কারণ কেউ একজন লোক ঘরে এলে না এত দেখতে বাজে লাগে, তো বাজে লাগে মানে আমার নিজেরই খারাপ লাগে, কারণ অনেক কষ্ট করে সকাল থেকে ঘর পরিষ্কার করি, তা সত্ত্বেও এই পরিস্থিতি, মানে এই দাগগুলো আয়ুষ হচ্ছে নার্সারিতে পড়ে তখন করেছে, এখন ক্লাস 7-এ পড়ে, এই পরিস্থিতিতেই আছে। তো অনেকবার রং করার চেষ্টা করেছে কিন্তু করে উঠতে পারিনি। এইবার কিন্তু মিঠির বাবাকে বলেছে যে রং করতেই হবে, নইলে কিন্তু মানে আমি ঘরে কোনো কাজ করবো না, কারণ আজকে 4:30-র সময় উঠেছি, ওঠার পর থেকে এখনও মানে কন্টিনিউ একটার পর একটা কাজ। ধরা আমি কিন্তু মিঠি আর আয়ুষের বাবাকে বলেছি এইবার কিন্তু রংটা করতেই হবে, তো রঙের মিস্ত্রির সাথে কথা বলেছে, তো রং করার পরে ঘরটা কেমন দেখতে লাগে সেটাই, কারণ এখন আমি মানে এত কষ্ট করে ঘর পরিষ্কার করি, কিন্তু ঘরটার পরিস্থিতি তোমরাই একবার দেখো,
কারণ আমার নিজেরই খুব খারাপ লাগে। আর এই ঘরেই হচ্ছে ব্লগ করছি, কারণ নতুন খুবই ভালো ছিল। জানালাগুলোও দেখো একদম মানে ধুলো ময়লা পড়ে পড়ে কীরকম কালো কালো হয়ে গেছে। তো আজকে এই ঘরেই হচ্ছে তোমাদের সাথে কিছু কথা আজকে আমি এই ঘরেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। কারণ কি বলতো, মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসার পর না, শ্বশুরবাড়িটাই নিজের মনে করে, কিন্তু নিজের কি কখনো সম্পূর্ণভাবে হয়ে ওঠে কি না আমি জানি না। কারণ সব কিছু নিজের মনে করলে নিজের হয় না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই কিন্তু নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। আর নিজের পায়ে দাঁড়ানো মানে নিজে কিছু টাকা হলেও উপার্জন করাটা খুব দরকার। 500 টাকা হলেও একটা টিউশন করেও যদি মাসে 500 টাকা ইনকাম করে, তাহলে সেটাও কিন্তু তার সম্পূর্ণ নিজের। তাহলে কিন্তু কনফিডেন্ট লেভেলটা অনেকটা বাড়ে। যেরকম 500 টাকা থেকে 1000 টাকা, 1000 টাকা থেকে 2000 টাকা, এই করে করে শুধুমাত্র ঘরে টিউশন করে কিন্তু আমাদের এখানে অনেক মেয়ে মাসে 10,000 থেকে 12,000 টাকা ইনকাম করে। কিন্তু শুরুটা করতে হবে। তো সেই মতো করে আমিও কিন্তু শুরুটা করতে চাইছি, যে সারাদিন ঘরের কাজ না করে বাইরে কিছু একটা করা, মানে 500 টাকা হলেও যেন আমি নিজে কিছু উপার্জন করতে পারি। কারণ এতদিন কি হয়েছে, আমি কিন্তু নিজের জন্য ভাবিনি, শুধুমাত্র মানে ঘরের মানে কাজ নিয়ে থাকছি। কিন্তু ভাবলাম যে সবসময় এরকম বরের কাছে হাত পেতে পেতে টাকা চাইতেও ভালো লাগে না। এই কারণে কিন্তু নিজের একটা কেরিয়ার তৈরি করার চেষ্টা করছি। তো এই কারণে আমার কিন্তু অনেক অনেক পড়ালেখা করতে হয়েছে 2 সপ্তাহ ধরে। আর 2 সপ্তাহ ধরে পড়ালেখা করে কি হয়েছে তোমাদের সাথে আমি কিন্তু ভিডিও শেয়ার করতে একদমই পারিনি। তবুও তোমরা হচ্ছে আমার যেসব সাবস্ক্রাইবার বন্ধু আছো, তারা এখনও সাবস্ক্রাইব করে রেখেছো আমাদের চ্যানেলটাকে। তো তোমাদের মানে অসংখ্য ধন্যবাদ, তোমাদের অনেক ধন্যবাদ। কারণ তোমরা এখনও আমার বন্ধু আছো। আর মিঠি এখন আমাকে ভিডিও শ্যুট করতে দেয় না। তো আমি ভাবছি কিছু কিছু মিঠিকে নিয়ে ভিডিও শ্যুট করব। আর কিছু কিছু আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, মানে একদম মানে কি বলবো, খুব খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতি হওয়ার এক্সপিরিয়েন্স আছে। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের অনেকটাই উপকার লাগে। কারণ এইগুলো হচ্ছে আমি বাস্তবে শিখেছি, বাস্তব দেখেছি, তো সেখান থেকেই শিখেছি। আর ঠাকুরের আশীর্বাদ আছে, তারাও অনেক জ্ঞান পেয়েছি তাদের থেকে। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার চ্যানেল ভালো লাগলে, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক। আর একটু সকালবেলায় একটু ভালো কুর্তি পরেছিলাম, একটু সাজগোজ করেছিলাম, তো দেখতে খুবই মানে আমারই নিজেরই ভালো লাগছিল। কিন্তু এখন দেখো কীরকম পরিস্থিতি আমার, মানে ঘরে থাকলে না আর কিচ্ছু ভালো লাগে না, মানে একটু বাইরে বেরোলে তখন মনে হয় যে না একটু সাজগোজ করি, নিজের একটু খেয়াল রাখি। কিন্তু ঘরে থাকলে এরকম পরিস্থিতিতে থাকি। এই কারণেই কিন্তু হাউসওয়াইফ হিসাবে আমি কিন্তু সম্মান পাই না। কারণ খুব সিম্পল থাকতে ভালোবাসি, কিন্তু সিম্পল থাকলে কিন্তু সম্মান পাওয়া যায় না, মানে আমি পাই না, অনেকে হয়তো পায়। তো সেই কারণে এখন থেকে একটু নিজেরও খেয়াল রাখতে হবে। তো সেইগুলোই শেয়ার করব। আমি আসলে চ্যানেলটা তৈরি করেছিলাম মিঠি আর আমার ভিডিও দিয়ে, মানে সারাদিন কি করি। কিন্তু মিঠি এখন ফোন দেখলেই হয়েছে ফোনটা নিয়ে নেবে, আর মানে ফোনে একদমই শ্যুট করতে দেবে না। কি হচ্ছে, মুড়ি মেখে নিয়ে এসছে। আচ্ছা দাও মুড়ি। ও মা, দেখেছো কিন্তু নিজে নিজে মেখে নিয়ে এসছে। আচ্ছা, তো মিঠিকে নিয়েও আমি ভিডিও বানাবো, কিন্তু মিঠি এখন ফোনটা দেখলে কিন্তু কি হলো, ফোনটা দেখলে নিয়ে নেয়। এখন হচ্ছে ও মুড়ি খাচ্ছে বলে কিন্তু ফোনটা নেয়নি। তো প্লিজ তোমরা হচ্ছে আমার ভিডিওটা লাইক করবে। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ।